যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিনবাসী কী করবে বাংলাদেশ? বাংলাদেশ কর্তৃপক্ষ মৌখিক প্রতিবাদের মধ্যে নিজের দায়িত্ব শেষ করেছে। শুধু মিয়ানমারের জান্তা বাহিনী নয়, সেই দেশের বিদ্রোহী আরাকান আর্মিও ইদানিং সুযোগ পেলে বাংলাদেশি নাগরিকদের উপর গুলি করতে দ্বিধাবোধ করছে না। এতে বাংলাদেশের নাগরিকরা হতাহত হচ্ছে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে সাম্প্রতিক যুদ্ধে ইতিমধ্যেই মিয়ানমারের সীমান্তের ওপার থেকে আসা বিভিন্ন ধরনের গোলাবারুদের আঘাতে বাংলাদেশে বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায় সম্পদ। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ বেশ কয়েকবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে দূরবর্তী নিরাপদ স্থানে চলে এসেছে। তারা সীমান্ত এলাকায় তাদের ক্ষেত কৃষি কাজ করতে যেতে পারছে না। প্রায় প্রতিনিয়ত মিয়ানমার সেনাবাহিনী ও বিচ্ছিন্নবাদী আরাকান আর্মির মধ্যে প্রবল যুদ্ধে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। ফলে সীমান্ত এলাকায় সাধারণ মানুষ প্রবল আতঙ্কের মধ্যে জীবন পার করছে। বাংলাদেশি নাগরিকদের জনমালে ক্ষয়ক্ষতির মিয়ানমার সরকার আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়নি, এমনকি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করেনি। আমাদের সীমান্তে প্রতিবেশী দেশের বিভিন্ন বাহিনীর গুলিতে প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের নাগরিক হতাহত হচ্ছে এবং এসব বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া উল্লেখিত বাংলাদেশ নাগরিকের মতোই চারদিকে বেষ্টিত ভারত সীমান্ত রক্ষা বাহিনী প্রায় প্রতি সপ্তাহে গুলি করে বাংলাদেশের নাগরিককে হতাহত করছে। এসবের প্রতিবাদে পরিবর্তে খোদ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু ভারত নয়, মিয়ানমার সীমান্ত একইভাবে বাংলাদেশের নাগরিক হতাহত হয়ে আসে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ছোড়া গোলাগুলিতে বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেশিরভাগ জায়গায় সমতল ও কৃষিকাজের উপযোগী ভূমি রয়েছে। সীমান্তের বাসিন্দারা এসব ভূমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। উক্ত সীমান্তের উল্লেখযোগ্য অংশ রয়েছে অভিন্ন নদী প্রবাহ। দুই দেশের মানুষ এই সমস্ত অভিন্ন নদীতে মাছ শিকার ও নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী দলগুলোতে সীমান্তে চলাচলকারী সাধারণ নাগরিকদের উপর প্রতিনিয়ত গুলিবর্ষণ করা হয়, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু বাংলাদেশ কখনো এসবের জোরালো প্রতিবাদ করেনি, বরং তারা নাগরিকদের দিকে আঙ্গুল তুলেছে। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয়, সীমান্তে চলাচলকারী এইসব জনগণ চোরাকারবারি, তবুও বলা প্রয়োজন এক পক্ষের মাধ্যমে চোরাচালান সম্ভব নয়। অর্থাৎ সীমান্তের ওই পারে এই সমস্ত চোরাচালানকারীদের সহযোগীরা বসবাস করে, যারা প্রতিবেশী দেশের নাগরিক। বাংলাদেশ যদি সীমান্তের উপর পারে চোরাকারবারিদের দিকে এরকম গুলি ছুড়ত, তাহলে তাদের প্রতিক্রিয়া কী হতো? সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের সর্বদক্ষিণে অবস্থিত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। সামুদ্রিক অর্থনৈতিক ব্লু ইকোনমি কারণে এই দ্বীপের অপরিসীমা গুরুত্ব রয়েছে। এছাড়াও কৌশলগত কারণে এই দ্বীপের গুরুত্ব বাংলাদেশের কাছে সীমাহীন। বিশ্ব রাজনীতির নতুন পশ্চিমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, বার্মা অ্যাক্ট, জাপান বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি প্ল্যান, চাইনিজ BRI প্রভৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এই দ্বীপ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার কোনো ব্যক্তি বা দেশের নাম উল্লেখ না করে বঙ্গোপসাগরে বাংলাদেশে একটি দ্বীপে ঘাঁটি তৈরি করার পশ্চিমা বা সাদা চামড়ার মানুষের দেশের আগ্রহ ও চাপের কথা উল্লেখ করেছেন। এতে বোঝা যায় ভৌগোলিকভাবে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান বাংলাদেশ ও বিশ্ব রাজনীতির নতুন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোহিঙ্গা সমস্যা, মিয়ানমারের গৃহযুদ্ধ, উত্তর পূর্ব ভারতের অস্থিরতা এমনিতেই এই অঞ্চলে সমাজবাদী বিশ্বকে লালায়িত করেছে, হাতছানি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। এটা অনেক পুরাতন পরিকল্পনা। প্রায় 1941 সাল থেকে এই পরিকল্পনা দালালিক প্রমাণ আমাদের সামনে উপস্থিত। এই লক্ষ্যে ইউরোপীয় মিশনারিরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে উপস্থিত থেকে তাদের কার্যক্রম বহুমুখী সেবার কুইনাইন বোতলে বন্দি করে এই অঞ্চলে মানুষের কাছে ফেরি করে যাচ্ছে। এত কিছু জানার পরও বাংলাদেশের নীরবতা অথবা নিলুপ্তা দেশবাসীকে সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ করে তুলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিদ্যমান রাজনীতি বর্তমান বাংলাদেশে অত্যন্ত সুবিধাজনক অবস্থান রয়েছে, কিন্তু এই সুবিধা থেকে বাংলাদেশে কোনো ফায়দা আদায় করতে পারছে না বা ফায়দা আদায় করার কোনো চেষ্টাও দৃশ্যমান নয়। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান মূলত কিছু প্রভাবশালী দেশের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটাকে গুরুত্ব দিয়ে গিয়ে এবং
এর সাথে ক্ষমতার রাজনীতি বিনিময়ের ফলে বাংলাদেশের দুর্বলতার অবস্থান পতিত হয়েছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্বার্থের জন্য চরম ক্ষতিকর। প্রতিবেশী কর্তৃক একের পর এক আমাদের সার্বভৌমত্ব ও সীমানা লঙ্ঘনকে আমরা কেবলমাত্র কূটনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। একটি স্বাধীন দেশে মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো দেশে যে কোনো নিজ দেশের সার্বভৌমত্বের এই মর্যাদাকে নিজে সম্মান করে, তখন বিদেশিরা তাকে সম্মান দেয় বা দিতে বাধ্য হয়। এই সমস্যার মাঝে মধ্যে সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শুধু সীমান্ত নয়, অর্থনৈতিক ও ভূকৌশলগত সমস্যা, প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এই দুই দেশের মধ্যে। কয়েক বছর আগে মিয়ানমার তাদের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ এর তীব্র নিন্দা জানালে মিয়ানমার সেই অবস্থান থেকে সরে আসেনি বা সেই মানচিত্র সংশোধন করেনি। কূটনৈতিক অসংখ্য উদ্যোগে বাংলাদেশে গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি, বরং ঘোষণাবিহীনভাবে লাখো জনতা রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। কূটনৈতিক ভাষায় এই উদ্যোগ সবচেয়ে যে সুফল বয়ে আনতে পারে না, এই ঘটনাগুলো তার উৎকৃষ্ট উদাহরণ। প্রশ্ন হলো, এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি? উত্তরটা এভাবে দেওয়া যায়: বালিতে মুখ গুজে যেমন মরুঝড় এড়ানো যায় না, তেমনি বন্ধু বন্ধু শান্তি শান্তি বলে সময় সব কিছু সমাধান আসে না এই পৃথিবীতে। যদিও কূটনীতি ভাষা কাজ না করে, তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ভাষা পন্থা গ্রহণ পরিহার্য হয়ে পরে তা গ্রহণ করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। মিয়ানমারের জান্তা বাহিনী ও তাদের বিদ্রোহীরা প্রতিদিন বাংলাদেশের জনগণের উপর গুলি করবে, বাংলাদেশের জনগণকে হতাহত করবে, জনগণের সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব দ্বীপের সাথে মূল ভূখণ্ড যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, আর বাংলাদেশের শুধু নীরব দর্শন হবে। এটা একটা স্বাধীন দেশের জন্য মর্যাদাকর নয়। কোনো দেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনীয় উদ্দেশ্য অর্জন করা হয় না। অবস্থানগত কারণে সেন্ট মার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের দূরত্ব বাংলাদেশের মূল ভূখণ্ড দূরত্বের চেয়ে কম। এটি মিয়ানমারের আর্টিলারি ফায়ার রেঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু তার বিপরীত বাংলাদেশের যে নীরব রয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই। তবুও কয়েক রাউন্ড গুলি চালিয়ে যদি সেন্ট মার্টিন বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে বেসামরিক ও স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা যায়, তাহলে সেন্ট মার্টিনের নিরাপত্তা ব্যাপক চরম উদ্বেগজনক খবর। এই ঘটনাটি সেন্ট মার্টিনের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। কাজে সময় থাকতে সংশ্লিষ্ট মহলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এটা দেশবাসীর প্রত্যাশা। কেননা একটি দেশের জন্য সার্বভৌমত্বের থেকে অগ্রাধিকার আর কোনো কিছু হতে পারে না। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপনারা এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is barely on our side.